গোষ্ঠী আসবে, এমন একটা গোষ্ঠী আসবে ইয়াসুব্বু সাহাবী, তারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে। ফালা তুসাল্লি আলাইহিম ওয়ালা তুসাল্লি মাহুম, তোমরা তাদের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়বে না এক কাতারে, তারা মরে গেলে তাদের জানাজা নামাজও পড়বে না। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছে। সাহাবীদের মর্যাদা কম না বেশি? জোরে বলবেন না, আরো জোরে হবে না? কম না বেশি? সাহাবায়ে কেরামদের মর্যাদা অনেক বেশি। ওনারা তো জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে, নামাজ পড়েছে, সারা রাত তারা সময় কাটিয়ে দিয়েছে ইবাদতের মাধ্যমে। আর আমি আপনি যদি একটু আলেম হয়ে বা একটু হুজুর মতো হয়েছে তো ওরা আর আমল টামল লাগে না, খালি ফরজ পড়ে আর পালায়, ফরজ ওয়াজিব গুলো পড়বে আর পালাবে। ওদের বড় আল্লাহর ওলি হয়ে গেছে। দোয়া বলে, দোয়া বলে হুজুর দোয়া আবার কিসি? গাধা, দোয়া আবার কিসি? নবী আমার বললেন, এটা তিরমিজি শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম হুজুরকে প্রশ্ন করলেন, আইয়ুদ দুআই আসমা, হুজুর কোন সময় দোয়া করলে আমার আল্লাহ জলদি কবুল করে? কোন সময় দোয়া করলে আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে? নবী আমার বললেন, সাহাবীরা তোমরা শোনো, জাওফাল লাইলি ওয়া দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক গভীর রাতে যদি কোনো বান্দা দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি দোয়া করে, আর প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা দোয়া করে, এই দুই প্রকার দোয়া আমার আল্লাহ অতি জলদি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ফরজ নামাজের পরে যদি দোয়া করতে পারো, গভীর রাত হয়ে গেলে যদি আমার আল্লাহর সামনে দোয়া করতে পারো, আমার আল্লাহর সাকি দরবারে যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমাদের দোয়া ফিরিয়ে দেবে না, তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলবা, হুজুর দোয়া তো নাই মানলুম, তা হাত তুলবো না ফেলবো? বলে না, বলে না? কিছু আলে হাদিস হচ্ছে না এখন সব জায়গায়, ইউটিউব থেকে বাংলাদেশের ওয়াজ শুনে সব আলে হাদিস হয়ে যাচ্ছে বেশিরভাগ যুবকেরা, দোয়াতে হাত তুলতে চায় না। সূরা ইনশিরাহ, এই সূরা খুলে তাফসিরে কাবীর, তাফসির রুহুল মানি, তাফসিরে জালাইল, তাফসিরে কাশফ, তাফসিরে মাদারিক, অনেক তাফসির আমি দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে riwayat আছে, আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলছে, ফাইদা ফারাগতা ফানসাব ইয়া মুহাম্মদ, ইজা ফারাগতা মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআই ইলা রাব্বি। ওগো নবী, তুমি যখন ফরজ নামাজের পর থেকে অবসর হবে, ফানসাব ফি দুআই ইলা রাব্বি, তুমি তোমার রবের কাছে দোয়ায় নিয়োজিত থাকো। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন হাদিস বুঝতে পারছেন? কোরআন হাদিসের ওয়াজ শুনবেন না কেচ্চা কাহিনী শুনবেন? জোরে বলেন। কোরআন হাদিস থেকে যদি বয়ান শোনেন না, বুঝতে না পারলেও প্রতি শ্বাসে 10টা করে কি? জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তা আমি বিষয়টা ক্লিয়ার করে দেই। তাহলে এবার ওরা বলবে, হুজুর দোয়াও মানলাম, হ্যাঁ দোয়া ফরজ নামাজের পরেও মানলাম, দোয়াও মানলাম, তা হাত তুলবো না? তুলবো না, তাই না? নবী আবার বললেন, সাহাবীরা তোমরা শোনো, সুনান আবু দাউদের হাদিস, রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আমার আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসআলু, তোমরা যখন আমার আল্লাহর কাছে কিছু চাও কিংবা চাইবে, বিবুতুনি আকুফিকুম, তোমরা তোমাদের দুটো হাতের তালু পেতে দাও। জোরে বলুন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম। আকুফ, কুফ মানে হাতের পেট, পেট কি? হাতের তালু। হ্যাঁ, তা রাসূল বললেন, সাহাবারা তোমরা যখন দোয়া চাইবে আমার আল্লাহর কাছে, তখন দুই হাতের তালু তোমরা পেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলবে, হুজুর দোয়া মানলাম, হাত তোলাও মানলাম, এরাম নিচই না উপরে? কথা বলে না কেন? সে ব্যাপারে আমার রাসূল বলেছেন, সাহাবারা দোয়া করতে হবে, হাত তুলতে হবে আমার আল্লাহর কাছে। তুমি একটা প্রধান মেম্বার, একটা প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়ে হাত পাচ্ছ, হাত পাতে না? পাতে না? হ্যাঁ, তোমরা যারা ফতোয়াবাজি করছো, নামাজে দোয়া করা যায় না, নামাজে হাত তোলা, দোয়াতে হাত তোলা যায় না, তোমরা এমপি এমএলএ নেতা খেতার কাছে গিয়ে হাত পাচ্ছ,
আর আমার আল্লাহর কাছে হাত পাততে তখন বেদাত খোঁজো, আমার আল্লাহর কাছে হাত পাততে তখন লজ্জা পাও। বুঝতে হবে তোমাদের আকীদায় গড়বড় আছে। কি আছে? কথা বলেন। তোমাদের আকীদায় সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। তোমরা হাদিস তো পড়ো না, খালি ওই বাংলা বুখারী, বাংলা মুসলিম পড়ে তোমরা ফতোয়াবাজি করো, মতন কিতাব পড়ো। সহিহ বুখারীতে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন খালেদ সাইফুল্লাহকে যেদিন আমার নবী যুদ্ধের সেনাপতি হিসেবে ওনাকে যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠালেন। যুদ্ধের যখন তীব্র ধারণ আকার করেছে, নবী আমার তখন দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আনাস বিন মালিক বলে, হাত্তা রাআইতু বায়াদাইবাতাইহি, আমার রাসূল এত দূর হাত তুললেন, এত উঁচু করলেন, আমি আনাস বিন মালিক রাসূলুল্লাহর দুই বগলে নূর চমকাতে দেখতে পেলাম। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে হাত তোলাও আছে, ফরজ নামাজের পরে দোয়াও আছে, হাত তোলাও আছে। জোরে বলুন। আমরা ফুরফুরা সিলসিলায় মানুষ, আমরা কোনো মন গড়া আমল করি না। তোমরা যদি বলো হুজুর কিয়ামও করো কেন, কিয়াম কি রাসূলের জামানায় ছিল? তারও দলিল আমি দেব, ধৈর্য থাকবে তো? হ্যাঁ, তোমাদের পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এনাদের পীর ছিলেন। এই সব বড় বড় আলেমদের পীর হলো হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি তিনি ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের মধ্যে লিখেছেন, তিনি হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি তিনি প্রতি বছর তিনি তার বাড়িতে মিলাদের আয়োজন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, और कियाम में लुत्फे लज्जत पाता हूँ, আমি কিয়ামে বড় স্বাদ পাই। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আর দাদা হুজুরের বসিরহাট আল্লামা হুজুরের পীরের নাম কি? জোরে বলেন। বসিরহাট আল্লামা হুজুরের পীরের নাম কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম কি? সুফি ফাতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম কি? নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম কি? ওনার পীরের নাম কি? সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ বেরলভীর দুই খলিফা ছিলেন, এক নূর মোহাম্মদ নিজামপুরি আর এক নূর মোহাম্মদ ঝানজনবী। তা নূর মোহাম্মদ ঝানজনবী থেকে সিঁড়ি চলে গেল কাসেম নানুতুবি, দেওবন্দের সিঁড়ি। কাসেম নানুতুবি, ওলিউল্লাহ ওই আপনার আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই, হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি, ওই সিঁড়ি চলে গেল কোথায়? নূর মোহাম্মদ ঝানজনবী থেকে। আর নূর মোহাম্মদ নিজামপুরি সিঁড়ি চলে আসলো আমাদের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এদিকে এই দুই পীরের গোড়া হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ বেরলভীর আরেক খলিফা ছিলেন কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলাদেশের জমিনে শুয়ে আছে। ও আসল বাড়ি জৌনপুর, আমাদের উত্তরপ্রদেশ। কোথায়? আমাদের উত্তরপ্রদেশ, ইউপি। এই সকল পীরের গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আখবারুল আখিয়ার। কি নাম বললাম? আখবারুল আখিয়ার। কিতাবটি আমার কাছে দুটো আছে, আমি সংগ্রহ করেছি দেওবন্দ থেকে। ওই কিতাবের 624 পৃষ্ঠায় তিনি লিখেছেন মুনাজাত বা দরগায়ে কাজিউল হাজাত। এই অধ্যায়ে তিনি লিখেছেন, এ আল্লাহ, मेरे पास ऐसे कोई अमल नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমার কাছে এমন কোনো আমল নেই যেটা আপনার দরবারে তুলে ধরার যোগ্য। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है, আমার সমস্ত আমলের ভিতরে নিয়তের গড়বড় থাকতে পারে। अलबत्ता मुझे हकीर फकीर का सिर्फ एक अमल तेरे जात पाक नाम की इनायत की वजह से बहुत शानदार है। আপনার অশেষ করুণায় এই নগণ্য গোলামের একটি আমল খুব ভালো বলে মনে করি। সেটা কি? वो ये है
मजलिस मिलाद में मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और नियाहित व अजीज व इनके सारी व मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजता रहा हो। जोरे बोल सुभान अल्लाह, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের মহব্বতে যখন মিলাদের মজলিসে আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠাই, এটাই নাজাতের ওসিলা বলে মনে করি, আর কোনো আমলের দ্বারাই নাজাত পাবো বলে মনে হয় না। জোরে বলো। তিনি আরো বলছে, এ আল্লাহ কোন সা মাকাম হ্যায় जहां मिलाद मुबारक से तेरे खैर बरकत बहुत नुजुल होता है। আল্লাহ পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে মিলাদ আর কিয়ামত থেকে বেশি বরকত নাজিল হয়? জোরে বলো সুবহানাল্লাহ। ऐ अल्लाह मुझे पक्का यकीन है, हमारा पक्का विश्वास এটাই, मेरे ये अमल कभी बेकार ना जाएगा, हमारे আমলটা কোনোদিন নষ্ট হবে না, बल्कि यकीनन तेरे बारगाह में कबूल होगा, বরঞ্চ এটা আপনার দরবারে चले जाबे, अपना दरबारे कबूल हो जाबे। और जो कोई दुरूद और सलाम पढ़े और इसके जरिए दुआ करे कभी मुस्तरद हो नहीं सकती है। जोरे बोलो सुभान अल्लाह। जे कोनो बांदा मिलाद कियाम करबे ওসিলা দিয়ে দোয়া চাইবে, আল্লাহ এই দোয়া নষ্ট করবে না। তাহলে আমাদের পক্ষে দলিল আছে না নাই? এটা কে করেছে? আব্দুল হক মুহাদ্দিস দেলভী। এখন তোমরা যদি বলো কিয়াম করা বেদাত, হারাম, শিরক, তাহলে তোমাদের পীরও থাকবে না, পীরালি থাকবে না, দেওবন্দ তরিকাও থাকবে না। কেন? সকল পীরের গোড়া গিয়ে ঠেকেছে আব্দুল হক মুহাদ্দিস দেলভী। পীর যদি বেদাতি হয় তাহলে মুরিদ কি দাঁতি হবে নাকি? মুরিদ সুন্নি হবে, মুরিদও বেদাতি হবে। কথা বলে না কেন? আর বেদাতি মুরিদের হাতে, বেদাতি মুরিদের হাতে বায়াত হারাম। কি কথা বলে না কেন? বেদাতি পীরের হাতে বায়াত হওয়া হারাম। তাহলে কিয়াম করা যদি বেদাত হবে তাহলে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি প্রথম বেদাতি হবে। আর হাজী ইমদাদুল্লাহ মাহাজির হাতে বায়াত হয়েছে কারা? তোমাদের গুরু আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই, কাসেম নানুতুমি, এনারাই বায়াত হয়েছে। তাহলে গোড়া টিকবে না, গোড়া কাটা যাবে। ওই জন্য যার আমল তার কাছে, তোমাদের আকীদা তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের আকীদা আমাদের কাছে। কেন বাবা ঝগড়া করবে? তোমার ভালো লাগলে তুমি করবে না। তুমি হারাম শিরক ফতোয়া দেওয়ার অথরিটি তোমাকে দেওয়া হয়নি। কথা বুঝি না? কথা বুঝাতে পারলাম না মনে হচ্ছে। ওই জন্য আমি একটু অনুরোধ করবো, আপনারা একটু সামনে আসুন না, খারাপ দেখাচ্ছে। একটু আমি হাত জোড় করবো, আপনারা একটু সামনে আসুন দয়া করে। আপনারা যারা সাইডে বসে একটু সামনে আসুন না, ভালো লাগবে। একটু আসুন দয়া করে। কুম মুহাব্বতির দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসুন, আগে আগে